সবাইকে স্বাগত জানাই। এই আজকের ডিম আর নারকেল, ডিম নারকেলের কোপ্তা কারি তৈরি করব। তো দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করি আমি। বাড়ির গাছ নাকি ছোট ছোট নারকেল বাড়ির গাছ। ভিতর কেটে নাও, এখন কেটে নাও। খুব খাই নাকি জল পড়ে যাচ্ছে। নারকেলটা নষ্ট হয়ে গিয়ে এইটা ভালো আছে। কত সুন্দর হয়েছে। যোগা বেশ মোটা মোটা বৃষ্টি বেশি শেকড় পাচ্ছে না। ধুদুল বলে, তরুল বলে, অসময় তরুল। পোকার এত বাসনিকে সামনে এরকম কুমড়ো গাছ ভর্তি তা জালি ওই না হাটে নাকি আগেই বিক্রি। হ্যাঁ, গৌধাম তা খায় না। ও তরুল বলে, ধুদুল বলে, বাচ্চা এটা দিল প্রচার গাড়ি। তরুলটা কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে দাও। জল বসিয়ে দিচ্ছি। এই বেটার তরুল আলু সব একসাথে এইভাবে বসিয়ে দেবো। আমাদের ওই বাড়িতে একটা ভাই ভাই আছে, এই বাড়ি সাজাচ্ছে। আরে কসমি কি তুমি কালকে একটা বসা নিশন ওই একবার নিজে কেন বলতেছি তোমাকে ঠান্ডা ঘর থাকুন বলে আমাকে এনে পিমিড়ি। আরে পিমিড়ি উপর দৌড় হতে। আচ্ছা কসমি একদিন নষ্ট হয়নি, ভালো থাকবে না আমি বলতেছি। তুলে নাও, বুলের ঝাল ভালো ঝাল যা হয় খাওয়া চলছে। এইগুলো কুল ঝাল ভালো, যখন এই ঝালের টেস্ট বেশ। এই কুল ঝাল ভালো যা চলতেস তো ঝাল গাছ দুটো থাকলে। দুই তরকারির ঝাল হইতে নিয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, লবণ দাও।
ঢেলে নেব। 5 ফোঁটন জিরাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, একটু চিনি দেবো। ধনে গুঁড়ো, কাঁচা হলদে রান্না, করে দেবো মাছটা। আজকে নামিয়ে নেবো। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, নারকেলে দিয়ে দাও, তেল দাও। তেলটা গরম হতে থাক। দেশি মুরগির ডিম নারকেল দিয়ে কোপ্তা কারি বানাবো। লবণ, হলুদ, বেসন নেব সামান্য। লাগছে বেসন যাওয়া বেশি বেশি বেসন দিলে রস মাথা হয়ে যায়। একটু বড় করে দেওয়ার সময় হাতে বড় বড় করতে হবে। পেঁয়াজগুলো বেটে নেব, তুলে নেবো। এবার একটু ভাজা হয়ে গেছে। আদাটা থেঁতে করে নিচ্ছে। আদাটা বেটে নেবো। নিচতেছে, নিচু হয়ে গেছে। এই কোনাটাই খাপ করবো না। শুকনো লঙ্কা দেবো, জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ, আদা, তেজপাতা, লবণ, হলুদ, চিনি, জিরে মরিচ, এক চামচ লঙ্কা গুঁড়ো। মশলা করা হয়ে গেছে। এক চামচ ধনিয়া গুঁড়ো। রকম ছাড়া কোপ্তা কারি নারকেলের এবারে জল দেবো। এই যে নারকেলের ডিমের দিয়ে দেবো সব। গরম মশলা গুঁড়ো, কোপ্তা কারি। কি খাইয়ে দেখুন কেমন লাগে। ভালো লেগেছে তো আমার পেটে সহ্য হয় না। পেটে সহ্য হয় না, ভালো লেগেছে তো। ভালো লেগেছে তো আমার পেটে সহ্য হয় না। তো দিদি আসছে না কেন সকালবেলা? আমি আর পাশ করতে পারিনি সকালবেলা। হ্যাঁ
কি আস্তে গেছে এতে পিছনে যাবো। লাউ শাক না আমাকে কুমড়ো শাক। ভালো লাগে তাহলে বাসানেরা দুটো তিনটে তরুলি জালি দিল, গাছে কচ ছাড়ি আবার হইয়াছে তাই দিল। তাই আনতেস কি ওই কুমড়ো শাক দিয়ে তরুল দিয়ে রান্না করে দিন, কুমড়ো শাক ভালো লাগে। একটা আলু দিলাম। কুমড়ো শাক লাউ শাক ভালো লাগে। হ্যাঁ কুমড়ো চেয়ে ভালো লাগে। তা কুমড়ো তো হচ্ছে না বাবারে, আমার বাঁচিয়ে গেলাম এই সমান করে গাছ ইয়ে, তাহলে তো তুই হয়তো উড়কে দেবো হবে না। খাইবেন তো তারপরে মেশিন কিনে দেছে তা সে। আচ্ছা আলতি তুলে বিক্রি করে দিস কোন? ভালো লেগেছে। তোকে বাড়ির ধারে হারিয়ে ছোট ঠাম্মার কাছে পাঠিয়ে দিস। যেটা ভালো লাগে। কুমড়ো চেয়ে কুমড়ো ওরা তো ডেটা খাবে না, ডেটা তো গৌতম তো ডেটা চাওয়ায় না, সময় কখন চাওয়াবে। আমাকে একটা বড় খেলি যাই যদি চারটে নেই ভাল লাগে লাউ শাক। কটা খাওয়ার জন্য ওঠাবে। পিছিয়ে মজা না না এটা গেল তো বাড়ি ইয়ে কখন? এই তো 10 টাকা কালকে সব বলে পিঠার মেট করেছে। মেঘ করে যাওয়ার রোজ চারটে, আমি সকালবেলা কাছাকাছি করে দিয়েছি খানিকটা। কোথা গাড়িটা খেয়ে দেয় ভালো লাগে দিদি বলতে কোপ্তাকারি ভালো লাগে। ভালো সব কিছু তো দাও, তা সব তো হবে না তো কি। উঠে গিয়ে দাও কি সুন্দর দাও হুম, দেশি মুরগির ডিম দাও না। হেভি টেস্টি, হেভি টেস্ট। আবার খুঁজে খাইতে হবে তো দেখছি বন্ধুরা। এবার করিস এবার দিকে যেন করে আমার দেখায় যেন কিরম লাগতেছে, কমেন্ট করে যেন ভালো লাগে। বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে কিরকম লাগে। কি সুন্দর দাও এর ফলে। তাই তো বলি দিদি কোনো কাজের চাপে পুড়িয়ে গেছে, ওই জন্য আসতে হইতে না, কি করতে না রান্না বান্না করতে না। জানটা আইলে রান্না বান্না করলো ওরা সকলে মিলে করে আসবো। দেয় ওটা স্কুল গেছে, কখন বাড়ি আসে। हेवी टेस्टी है। आदमी पारबा আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে আমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।